তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান, ঠিক না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। নামাজে কার সাথে কথা হয়? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে গাবেন একটু? সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ভয়টা ঢুকায় দেখা। আমিন। শরীর একটু গরম হয়েছে, আর একটু গরম দরকার আছে। তা গরম দরকার হলে আওয়াজ দিতে হবে। আমারও দুর্বল বানায় না, আপনারাও দুর্বল হয়েন না। আপনারা চুপচাপ থাকলে আমিও জমে যাব, আপনারাও জমে যাবেন। তা জমলে যদি হাতটা বের না করি তাহলে জুত আসেনি? হাত বের করলে একটা কথায় জুত আসে, আর হাত এমনি ঢুকায় রাখলে কথা বললে আপনারাও জুত পাবেন না, আমিও জুত পাবো না। এই জন্য কখনো কখনো ফাঁকে ফাঁকে চাদরের নিচ থেকে হাতটা একটু উঠাইতে হবে, জবান বন্ধটাকে একটু খুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আমিন। ইসলামের ভিত্তি কয়টি? মাশাআল্লাহ, এখন মনে হইতেছে আপনারা জওয়ান। সবাই জওয়ান তো নাকি মুরব্বী আছেন? দেখি কারা কারা জওয়ান, হাতটা তুলেন তো। জওয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা জওয়ান, হাত তুলেন। জওয়ান কারা কারা? সবাই সুবহানাল্লাহ। কাকাও জওয়ান, ওই মুরব্বীও জওয়ান। মাশাআল্লাহ, হাত নামান।
আজকে সবাই জোয়ান না? আচ্ছা, যারা বাউলের গান শুনতে যায় তারা কিন্তু বুড়ারাও জোয়ান হয়ে যায়। দেখবেন বাউলের গান শুনতে গেলে একটা বুড়া মানুষ টুপি মাথায় দিয়ে সিগারেট টানে আর নাচে। এরা যদি বলেন কি ব্যাপার, আপনি বুড়া মানুষ, আপনি এই বয়সে এগুলো করতেছেন, কয় বেটা অন্তরের বয়স এখনো 18। কথা বলেন ঠিক কিনা? বাউলের গান শুনতে যায় যদি মুরব্বী 23 বছর 30 বছরের জোয়ান হইতে পারে, আল্লাহর জন্য 60 বছরের মুরব্বীও 20 বছরের হতে পারবে। জোয়ানরা তো হাত তুলেছেন, মুরব্বী সহ হাত তুলেছেন। তা আমি একটু তাকবীর দিয়া দেখবো জোয়ান বেশি না মুরব্বী বেশি আজকের প্রোগ্রামে, ঠিক আছে? আমি প্রথমে তাকবীর দেব যারা অবিবাহিত, না যারা বিবাহিত দিবেন তারা, আমি অবিবাহিতদেরটা পরে দেখব। এখন বিবাহিত আর অবিবাহিত, জোয়ান আর বুড়া পার্থক্য বুঝাই। আজকের মজমায় যারা বিবাহ করেছেন এরা সবাই হচ্ছে বুড়া, যারা বিয়ে করে না এরা সব জোয়ান, ঠিক আছে? কারা কারা বিয়ে করেছেন এবার হাতটা তুলে দেখান। আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। বিবাহ করছেন ভাই, কম্বলের নিচ থেকে হাত উঠান, আমিও হাত উঠাই যে আপনারাও উঠান। কারা বিয়ে করেছেন হাত তুলেন। শুধু বিবাহিতরা তৈয়ার? তৈয়ার? আওয়াজ নাই। কোথায় গেছেন বিয়ে করে আপনারা? নারায়ে তাকবীর। পোলাবান না, পোলাবান না, শুধু বিবাহিতরা। নারায়ে তাকবীর। আরে কেউ ভাই একজনের ভোট আরেকজন দেন কে? হ্যাঁ, আগেই না এটা হয়েছে, এখন কি আর সেই যুগ আছে? এতদিন একজনেরটা একজন দিত, এখন সেই যুগ না, এখন সবাই সবারটা দিব, যার যারটা সে দিব। যারা বিবাহ করেছেন শুধু তারা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তুলো। তুমি আমার পাশে আছো, তুমি জোরে হাত তুলো, একটা আওয়াজ দিবা, ঠিক আছে? অবিবাহিতরা তৈয়ার? তৈয়ার? আওয়াজ বেশি হবে না কম হবে? একটু কাশি দিয়া দেন দেখি। আপনি বিয়ে করেন নাই? এই যে আপনি বিয়ে করেন নাই? হ্যাঁ, কে চিন্তা করছেন অবস্থা? বিয়ে করলে সময় মতো 2টা বাচ্চা থাকতো। আস্তে একটা জোরে জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আওয়াজ আছে জওয়ানদের তাহলে। আল্লাহ যেগুলোর বয়স হয়েছে বিয়ের বন্দোবস্ত করে দেখ, দরকার আছে না? শীত যেমনে চলতেছে, এই সময় তো বিয়ের সময়, তাই না? সিজনটাই তো বিয়ের, নাকি? বয়স হয়ে গেলে বিয়ে করবেন। বিয়ে করলে জেনা ব্যভিচার কমে। বিয়ে যখন সহজ হয় জেনা তখন কঠিন হয়, আর বিয়ে যখন কঠিন হয় জেনা তখন বেড়ে যায়। কি বলেন, ঠিক না? আমরা সময় হলে বিয়ে করে ফেলবো। বরকত দিবেন কে? বিয়েটা ইমানের পূর্ণতার অর্ধেক হয়, নিসফুল ঈমান, আর বাকিটা নামাজ রোজা হজ যাকাত দিয়া তারপর ঈমান পূর্ণ করবেন। এজন্য বয়স হয়ে গেলে বিবাহ করা। আমাদের দেশে তো বিবাহ এখন আবার বয়স সীমাবদ্ধতা আছে, কয় 18 বছরের নিচে দিলে কয় কি করছে, বাল্য বিবাহ করছে। এই বাল্য বিবাহ করলে প্রশাসন ধরে, জেলখানায় নেয়, কত জরিমানা হয়, হেন তেন কত কিছু। কিন্তু বাল্য প্রেম যে করে এটার কোনো দোষ নাই এদেশে। এই তুমি বাল্য প্রেম বুঝোনি? সেও ঠিক বলছে জোরে। বাংলাদেশে মসজিদের অভাব নাই। আমাদের এই দেশ হচ্ছে মসজিদের দেশ, বিশেষ করে ঢাকা শহরটা মসজিদের শহর। বিশ্বের অনেক প্রান্তে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন। বাকি যেই সমস্ত রাষ্ট্রে গিয়েছি বাংলাদেশের মতো নামাজ পড়তে সুবিধা এরকম দেশ পাই নাই কোথাও, যত ইসলামিক দেশ হোক। বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বিশ্বের। এই বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও আমি 2016-তে গিয়েছিলাম। তো ওখানেও বাংলাদেশের মতো এত মসজিদ দেখি নাই যেটা বাংলাদেশে আছে। মানে বাংলাদেশটা মসজিদের শহর। কোনো জায়গায় যদি আপনি সফরে বের হন, আপনি যদি চান আমি এখানে নামাজ পড়বো, এখানেই মসজিদ পাবেন। আপনি যদি চান আমি একটু সামনে যেয়ে পড়বো, ওখানেও মসজিদ পাবেন। একই এলাকায় ডাবল, 3 ডাবল, 4টা 5টা করে মসজিদ এক এক জায়গায়। আল্লাহর রহমত এটা। বাকি গজব এটা যে মসজিদ যেমন আছে মুসল্লি ঠিক তেমনই কম। কি বলেন আপনারা? মসজিদ আছে, মুসল্লি নাই। মসজিদ যেভাবে প্রতিযোগিতার সাথে হচ্ছে, আমাদের দেশের মুসল্লিরাও যদি প্রতিযোগিতার সাথে মসজিদে ঢুকতো তাহলে এই সমাজে কোনো অন্যায় অবিচার কাজ হতো না। কেন হতো না এটা আল্লাহ বলেছেন, এ কারণে হতো না। যদি মসজিদ যেভাবে ভরপুর হয়, মানে যেভাবে পরিচ্ছন্ন এবং পাকা, এভাবে যদি মুসল্লিরাও পাকা থাকতো তাহলে এই সমাজে দুর্নীতি থাকতো, চাঁদাবাজি থাকতো, অন্যায় অবিচার থাকতো?
কিচ্ছু থাকতো না যদি মুসল্লি মসজিদ ভরপুর থাকতো। কিন্তু আমাদের আফসোস এটাই, মসজিদ যেমন তেমন, মুসল্লি নাই। এজন্য মসজিদ যেভাবে উন্নয়ন করার জন্য আপনারা ফিকির করেন, তার চাইতেও বেশি ফিকির করা দরকার মুসল্লি উন্নয়নের জন্য। কিন্তু মুশকিল হইল, যুবকরা যদি একটু কোনো মুরব্বীরে দেখে গাছতে বেরোইছে, দূর থেকে দেখলেই 10 মাইল বেগে সে দৌড় দেয়, কোনো মতে পালাইতে পারলে বাসে, যেন মনে হয় তার জাহান্নামে নেওয়ার জন্য কেউ আসতেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানায় দেয়, বলেন আমিন। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি বলেন তো আপনারা? 5টি। আলহামদুলিল্লাহ, জানেন এই 5টির ভিতরে সর্বপ্রথম হচ্ছে কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি 5টির প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শীতে জমে গেছেন আপনারা না? একটু জবান টবান খুললে শীতটা দূর হবে। প্রচুর শীত, প্রচুর, বলার বাইরে। কথা বলতে গেলেও মনে হয় যে গলার আওয়াজ বের হইতেছে না। তা আমার তো কথা বলতে গেলে একটু কষ্ট হবে, আপনারা তো আর আমার মতো সুর দিয়ে কথা বলবেন না, আপনারা তো হু হা করবেন আর ঠিকঠুক বলবেন, তো এগুলো একটু আওয়াজ দিয়ে বললেন, পারবেন? সামনে থেকে পারবেন? আপনাদের আওয়াজ যদি পছন্দ হয় ইনশাল্লাহ ওয়াজও হবে, ফাঁকে 2 একটা গজল শোনায় দেবো ইনশাল্লাহ। না শোনাইতে পারলে আমি বাঁচি, কিন্তু আপনারা আমারে বাঁচাবেন না কি করবেন সেটা আপনাদের হিসাব। আপনারা চুপ থাকলে আমি বলবো না, আপনারা আওয়াজ দিলে আমি ঠেলায় পরে বলে ফেলবো। তাহলে হবে কি, বিরিয়ানিটা একটু সালাদ দিয়ে খাইবেন আর কি, ঠিক আছে না? বিরিয়ানির সাথে একটু সালাদ হইলে খাবারটা জমে। এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, সালাদ পান নাই, আমি একটু সালাদটা দিয়ে দিব। তবে আমি যেহেতু আপনাদেরকে সালাদ দিব, আপনারা আমার একটু লিবু সিবু দিয়েন, কথা ঠিক আছে? আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, নারে তাকবীর।